যারা বাংলাদেশে থাকেন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা মনে করেন যে বিদেশে থাকা মানে যে অনেক বড় ব্যাপার, কারণ বিদেশে যখন আমরা বলি যে আমাদের বেতন 2 লাখ 3 লাখ 4 লাখ এরকম একটা অ্যামাউন্ট, তখন তারা বাংলাদেশি হিসাবে এটা চিন্তা করেন, কিন্তু তখন তারা এই জিনিসটা দেখেন না যে বিদেশে যদি 4 লাখ টাকা কারো বেতন হয়, তো 2.5 লাখ টাকাই হচ্ছে তার বাসা ভাড়াতে চলে যায়। সো এই এই যে একটা বড় বিষয়, তারা বেতনটা দেখেন, খরচটা দেখেন না। তো এই অর্থনৈতিক চাপের কারণে আসলে আমরা কিভাবে ভালো থাকবো বা কি করব, এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আমিও এখনো খুঁজে পাইনি। এটা আসলে অনেক বড় প্রেশার। তবে আমার মনে হয় আমরা যদি সবাইকে বিষয়গুলো জানাতে পারি যে না, আমাদের এখানে খরচটা বেশি, আমাদের এখানে কাজের চাপটা বেশি। আরেকটা বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশে যখন কেউ 9টা থেকে 5টা জব করে, তখন 9টা থেকে 5টা জব করে আসার পরে যতটা ক্লান্ত লাগে, প্রবাসে কিন্তু এর চাইতে অনেক বেশি ক্লান্ত লাগে। কারণ প্রবাসে যতটা কাজ করতে হয় সেটা একদম খুব ফুললি আর কি কনসেন্ট্রেশন করা অনেক বেশি কষ্টদায়ক থাকে কাজগুলো। এই বিষয়টা আমি একদম পার্সোনালি বলতে পারি, কারণ আমি বাংলাদেশে যখন জব করতাম এবং প্রবাসে যখন আমি জব করেছি, আমি দেখেছি আকাশ পাতাল তফাৎ। এখানে অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে হয় শারীরিকভাবে, মানসিকভাবে। তো সেই ক্ষেত্রে আসলে এখানে চাপটা অনেক বেশি হয়ে যায়। মানে এখানে কাজ করে আসার পর বাংলাদেশে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, দেশের বাইরে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, এজন্য কেউ হেল্পিং হ্যান্ড নেয় না, সবাই নিজের কাজ নিজে করে। সো এই জন্য চাপটা বেশি। এটা সবাইকে বুঝতে হবে যে প্রবাসে যারা থাকে তাদের চাপটা অনেক বেশি থাকে, খরচটা অনেক বেশি থাকে। এবং আমার মনে হয় এই জিনিসগুলো যদি আমরা সবাইকে জানাতে পারি, বা আজকে এই লাইভের মাধ্যমে যদি আমাদের আত্মীয় স্বজনরা একটু জানতে পারে, তারা হয়তো আমাদেরকে এখন থেকে ভিন্ন চোখে দেখা শুরু করবে এবং তাদের এক্সপেকটেশনটা একটু কম হবে। তখন আমরা উইলিংলি হয়তো তাদের সাথে আগে যেটা করতাম সেই বিষয়গুলো আরো শেয়ার করব, অর্থনৈতিক সমস্যা শেয়ার করব বা মানসিক সমস্যা শেয়ার করব। সো আমার মনে হয় এই ছোট একটা স্টেপ আমরা নিতে পারি, যে সবাইকে আমরা জানালাম বিষয়টা। আসলে এটা ঠিক যে অনেক সময় যে পরিবার থেকে বলে যে আমার বোন বিদেশে থাকে, তো সেখানে তাকে অনেক সময় ফোন করে বলে যে আমার জন্য ছোট্ট একটা মোবাইল নিয়ে এসো, ছোট্ট একটা মোবাইল। একটা ছোট্ট মোবাইলের দাম যে কত, মানে যত ছোট হবে তত বেশি দাম হবে। জি। আসলে অনেক সময় পরিবারের সদস্যরা চিন্তা করে না যে এইটা আসলে সে অ্যাফোর্ড করতে পারবে কিনা। হ্যাঁ। আরেকটা বিষয় আছে, বিদেশে যখন কেউ থাকে তার ডকুমেন্ট নিয়ে অনেক মানে কাজ থাকে, যে সে তার ভিসা কিভাবে ভ্যালিড রাখবে, সে যদি সিটিজেনশিপ হয় বা পিআর হয় এটার জন্য কত খরচ হবে, যদি একটা গাড়ি কিনে গাড়ির লোন, আবার সেটার সাথে আবার ইন্স্যুরেন্স, বাড়ি কিনলে বাড়ির লোন, ইন্স্যুরেন্স, এগুলো আসলে যারা পরিবারে থাকে মানে আমাদের দেশে থাকে তারা কিন্তু এটা বুঝতেই পারে না। এবং এই যেহেতু বুঝতে পারে না, এটার জন্য প্রবাসে যারা থাকে তাদের অনেক অনেক চাপ, জি। মানসিক চাপ, স্ট্রেস যেটা বলি, অ্যাংজাইটি হয়। এবং অনেক সময় যেহেতু দুই পক্ষের মধ্যে বোঝাপড়া হয় না, বুঝতে পারে না, সেজন্য ডিপ্রেশনও যায়।